ফিরে এলাম বিরতির পর। রাষ্ট্রসংঘে বালুচ লিবারেশন আর্মিকে নিষিদ্ধ করার চেষ্টা পাক চীনের। রাষ্ট্রসংঘে পাক চীনের অপচেষ্টা রুখল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। বালুচ লিবারেশন আর্মির সঙ্গে নিষিদ্ধ সংগঠনের যোগ নেই এমনটাই দাবি করা হচ্ছে আমেরিকার তরফে। রাষ্ট্রসংঘের মুখ পুরল পাকিস্তান ও চীনের। রাষ্ট্রসংঘে কিন্তু মুখ পুড়েছে পাকিস্তান ও চীনের। রাষ্ট্রসংঘের বালুচ লিবারেশন আর্মিকে নিষিদ্ধ করার চেষ্টা পাক চীনের। রাষ্ট্রসংঘে পাক চীনের অপচেষ্টা রুখল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। বালুচ লিবারেশনে আর্মির সঙ্গে নিষিদ্ধ সংগঠনের কোনো রকম যোগ নেই এমনটাই মত আমেরিকার। জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, দেখো, বালুচিস্তানের বা বালুচ যে সমস্ত মানুষজন রয়েছে তারা দীর্ঘদিন ধরে চাইছে স্বাধীন বালুচিস্তান। তারা চাইছে না পাকিস্তানের সরকারের অধীনে তারা থাকতে। তার কারণ দীর্ঘদিন ধরে তারা দেখেছে যে তাদের সার্বিক কোনো উন্নয়নের ন্যূনতম চেষ্টা এই পাকিস্তান বর্তমান সরকার করেনি, বরঞ্চ তাদেরকে দমন পীড়ন, তাদের ওপর অত্যাচার প্রতিনিয়ত এটাই করে আসছে তারা। তাই তারা দীর্ঘদিন ধরে বালুচিস্তানের মানুষজন চাইছে স্বাধীন বালুচিস্তান, এবং এই লক্ষ্যেই ইতিমধ্যে বলে রাখা ভালো যে বালুচ লিবারেশন আর্মি গঠিত হয়েছে, এবং এই বালুচ লিবারেশন আর্মির যারা অপারেটর তাদের সেই অপারেশনের সঙ্গে যারা যুক্ত থাকে তারা মাজিদ ব্রিগেড বলা হয় তাদের। এবং এই রাষ্ট্রপুঞ্জ মানে সম্প্রতি রাষ্ট্রপুঞ্জে বালুচ লিবারেশন আর্মি এবং মাজিদ ব্রিগেডের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করলো পাকিস্তান এবং চীন। দুজনেরই ইন্টারেস্ট আছে। পাকিস্তান এবং চীনের মধ্যে দিয়ে যে করিডোর, সেই করিডোরটা কিন্তু তৈরি হচ্ছে ভায়া বালুচিস্তান। বালুচিস্তান যেহেতু স্বাধীনতা চাইছে, তাই বালুচিস্তান পাকিস্তান এবং চীনের মধ্যে এই সড়ক প্রক্রিয়া তারা রদ করতে চাইছে, এবং কোনোভাবেই চাইছে না যে এই চীন আর পাকিস্তানের মধ্যে এই সড়ক ব্যবস্থাটা গড়ে উঠুক। ফলে দুই দেশের কাছেই কিন্তু বালুচ লিবারেশন আর্মি এবং মাজিদ ব্রিগেড মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই রাষ্ট্রপুঞ্জে যদি গিয়ে রাষ্ট্রপুঞ্জের বলে রাখা ভালো যে 1267 ধারা অনুযায়ী এই বিষয়টিকে সামনে রেখে বালুচ লিবারেশন আর্মি এবং মাজিদ ব্রিগেডকে নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয় পাকিস্তান চীনের পক্ষ থেকে। অর্থাৎ তারা বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজকর্ম করাচ্ছে, মানুষের কাছে হিংসা ছড়াচ্ছে। এই বিষয়টাকে সামনে রেখে চীন এবং পাকিস্তান এই 1267 ধারা অনুযায়ী তাদেরকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করতে চাইছে। এবং এই নিষিদ্ধ যদি ঘোষণা যদি করে দেওয়া হয়, তাহলে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাবে যে পাকিস্তান এবং চীনের পক্ষে এই বালুচ লিবারেশন আর্মির বিরুদ্ধে যে কোনো ধরনের কঠিন আর কি ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রটা পুরো প্রস্তুত হয়ে যাবে, এবং তারা যে কোনো সময় যে কোনো ধরনের হিংসাত্মক ঘটনা বা যে কোনো ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের দমন পীড়ন করতে পারবে। এটাই ছিল মূল লক্ষ্য। কিন্তু বাদ সাধলো এই যখনই এই আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স তারা কিন্তু ভেটো দিল, তারা সমর্থন করলো না। তার কারণ স্পেসিফিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স বলেছে তাদের গোয়েন্দা রিপোর্টের কোনো জায়গায় দেখা যায়নি বালুচ লিবারেশন আর্মির সঙ্গে তেহরিক-ই-তালিবান থেকে শুরু করে এই ধরনের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে ন্যূনতম যোগাযোগ আছে। তাদের কাছে যা খবর যে তারা দীর্ঘদিন ধরে স্বাধীন বালুচিস্তানের লক্ষ্যেই লড়াই করছে। ফলে সময় যত গড়াচ্ছে তত পাকিস্তান চীনের এই ধরনের কনস্পিরেসি, এই বালুচ লিবারেশন আর্মিকে নিষিদ্ধ ঘোষণা করা এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করার বিষয়টা যে রাষ্ট্রসংঘের মতো জায়গায় খুব একটা সোজাভাবে তারা পাবে না, এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে দিনের আলোর মতো। একদম। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।